বন্ধু বেকারত্ব জ্বালা। তোমরা হয়তো ভিডিওর পার্ট 1 দেখেই ফেলেছো, পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতে দেখো এখানে রিয়াজের বাবা কিভাবে কষ্ট করে আসে এদিকে কাজ করে, আর এসে এখানে দরজার সামনে বসে যায়, বলছে প্রচুর গরম, আমাকে এক গ্লাস প্লিজ জল দাও। তখনই দেখো কিভাবে রিয়াজ এই ডায়েরিটি নিয়ে বাইরে চলে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখনই বাবা এখানে থামতে বলে বলছে কোথায় যাচ্ছিস, বলছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু দেখো কিভাবে এখানে তার বাবা সকাল সকাল বকা দিচ্ছে ছেলেটাকে, বলছে তুই যে এর আগের বার ইন্টারভিউ দিতে গেছিলিস ওখানে কি ঝগড়া করে এসেছিস, আবারও যাচ্ছিস ঝগড়া করার জন্য নাকি। তখনই দেখো কিভাবে রিয়াজ চলে এসেছে আবারও ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এইবার দেখো এই মানুষটি বলছে 10 লক্ষ টাকা লাগবে, চাকরি হবে তারপরে। তখনই রিয়াজের মুখের সব এখানে হাসি সব উড়ে চলে যায়, কারণ দেখতে পাচ্ছ এই রকম চাকরি পাওয়ার জন্য সব জায়গায় কিন্তু টাকা ঘুষ দিতে হচ্ছে। আর দেখো রিয়াজ সঙ্গে সঙ্গে বলেছে যে এই আমি চাকরি করতে চাই না, যে চাকরির টাকা দিতে হয়। রিয়াজ কিন্তু এখানে বারবার করে বলছে তোমরা এইগুলো টাকা কি করবে, তোমরা কি এইগুলো টাকা কোনো সরকারকে দেবে। তখনই দেখো কীভাবে এখানে বেশি বেশি ঝগড়া ঝামেলা হয়। তাই জন্য এখানে দারোয়ানকে ডেকে নেয়। দারোয়ান এসে সঙ্গে সঙ্গেই রিয়াজের হাত ধরে এখানে টানতে থাকে, বলছে স্যার বাইরে চলো বাইরে চলো। কিন্তু রিয়াজ তো এখান থেকে যেতে চায় না। এখানেও ঝগড়া করে রিয়াজ তার পরের দিন বাড়ি যায়। আর দেখো রিয়াজের বাবা রিয়াজের উপরে রেগে যায়, বলছে বাপের হোটেলে খেলে না ঠিক এইরকমই লাগবে। কোনো নিজের একটা বোন আছে, সে বোনটাকে বিয়ে দিতে হবে সেই টেনশন নেই। তুই চাকরি করতে গেলি, তোর কাছে টাকা চাইলে তুই অফিসারের সঙ্গে ঝামেলা করে চলে আসছিস। তখনই দেখো কিভাবে তার মেয়ে বলছে বাবা একটু দাঁড়াও না। তখনই তার বাবা প্রচুর রেগে যায় আর কান্না করছে, বলছে কি বুঝবে আমার কষ্ট, আমি যেদিন মরে যাব সেদিন বুঝবে সে আমার কষ্টটা কতটা আমি কষ্ট করছিলাম। রিয়াজ তখনই অবাক হয়ে গেছে আর কান্না করছে, বলছে ঠিক আছে আমি বাড়ি ছেড়ে গেলাম, যেদিন আমি কিছু করে দেখাবো সেদিন এই বাড়িতে পা দেবো, না হলে আর পা দেবো। রিয়াজ কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে দূর প্রবাসে, এখানে কিছু চাকরির সন্ধানে। কিন্তু এদিকে নতুন শহরে এসে কোথায় যাবে কোথায় কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। তাই জন্য তো একটু ঘর দেখে গেছিল, কিন্তু এখানেও কাছে কোনো সন্ধান এদিকে ওদিকে শুধু তাকায়, কিন্তু কোনো মানুষ এই রিয়াজের সঙ্গে কথা বলে না। আর একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগে এখানে নিজের এখানে কভার ফাইলটা মাটিতে পড়ে যায়। কিন্তু দেখো এদিকে তবুও রিয়াজ ওই মানুষটির সঙ্গে ঝগড়ায় না ঝামেলায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু দেখো এদিকে একটি পেপসিওয়ালা মানুষ কীভাবে কষ্ট করে কাজ করছিল, রিয়াজ সেই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল। তখনই রিয়াজের চোখে পড়ে এই মানুষটি। তখনই মানুষটির পাশে চলে এসে রিয়াজ আর ধাক্কা মেরে দিচ্ছে, বলছে এটা কি, আরে এই মানুষটি তো একাই উঠাতে পারছে না, চলো আমি এর ধাক্কা মেরে দিই। তখনই অনেকটাই এগিয়ে যায় আর এখানে বলছে রিয়াজকে, আরে বাবু তুমি কে, কোথা থেকে এসেছো, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। রিয়াজ বলে না আমি তো এখানকার নেই দাদু, আমি তো ওই গ্রাম থেকে এসেছি, এখানে কোনো কাজের সন্ধানে, কোথাও কি কাজ আছে। তখনই দেখো এই ম্যানেজারের কাছে নিয়ে চলে এসেছে ওখানে রিয়াজকে। এবার দেখো বলছে স্যার স্যার আমি না একটা ছেলেকে নিয়ে এসেছি, গ্রাম থেকে এসেছে, তোমার কাছে কি কোনো কাজ আছে। তখনই দেখো বলছে হ্যাঁ আমার কাছে কাজ আছে। কোথাকার ছেলে এসেছে বলো, বলছে ওই যে গ্রাম থেকে একটা রিয়াজ নামের ছেলে এসেছে। ঠিক আছে আমি এখনই তাকে ডাকছি, দাঁড়াও। বলছে রিয়াজবাবু একটু এদিকে আসো তো।